হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের কোনো রান্না ভিডিও নয়। সব সময় আমরা রান্না বান্নার জন্য আমরা চুলের বা স্কিনের কোনো যত্ন নিতে পারি না, তো সব সময় তো পার্লারে যাওয়া সম্ভব হয় না। তো ভাবলাম আজকে ঘরোয়াভাবে তোমাদেরকে আমি একটা হেয়ার মাস্ক বানানো দেখাবো। তো যাদের চুল ঝরে পড়ে যায় বা চুলের কোনো গ্রোথ নেই, তাদের পক্ষে কিন্তু এই হেয়ার মাস্কটা খুব সুন্দর। যাদের এমনি সাধারণ নর্মাল চুল আছে তাদের পক্ষেও খুব ভালো এই হেয়ার মাস্কটা। একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানাবো। যে মশলাগুলো আমরা রান্না করে খাই সেই মশলা দিয়েই আমি আজকে হেয়ার মাস্কটা বানাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো চলো শুরু করি। দেখো, এই তিনটে উপকরণ দিয়েই আমি আজকে হেয়ার মাস্কটা বানাবো। মেথি নিয়ে নিয়েছি, এটা ভিটামিন ই ক্যাপসুল, ও টক দই নিয়ে নিয়েছি। এই হেয়ার মাস্কটা বানাতে আমার মেথি লাগবে। তো আমি আগের থেকে দেখো 4 চামচ মেথি নিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো মেথিটা ভিজে গেছে ভালোভাবে। তো তোমরা চাইলে সারা রাত্রির জলে ভেজাতে পারো। মেথিটা ভিজে রেখেছিলাম, অনেকটা ফুলে গেছে। এবার উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম। যে মেথিটা আমি ভিজে রেখেছিলাম ওই মেথিটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে আমি আর হাফ বাটি জল দিয়ে দেব। এবার মেথিটা আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো, মেথিটা ফোটার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে একদম। এই মেথির মধ্যে কিন্তু অনেকটা গুণ আছে। চুল পড়া রোধ করে, চুলের খুশকি দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। মেথিতে কিন্তু ওজনও কমাতে সাহায্য করে। মেথিতে এতটা গুণ এর মধ্যে আছে। আর এই মেথিতে কিন্তু হজম করতেও সাহায্য করে। তো দেখো, মেথিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার এই মেথি সিদ্ধ করা জলটা আমি একটু একটা বাটিতে সেঁকে নেব। দেখো, সেঁকে নিয়েছি আমি ভালো করে। এবার যে মেথি সিদ্ধটা আছে এই মেথি সিদ্ধটা আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা দেখো, একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। মেথিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর যে মেথি সিদ্ধ করে আমি জলটা নিয়েছিলাম সেই জল একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার লাগবে আমার ভিটামিন ই ক্যাপসুল। তো এর থেকে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নেব। এবার আমি ওই জলে আমি ভিটামিন ই ক্যাপসুলটা মেশাবো। এই ভিটামিন ই ক্যাপসুলটা মানে স্কিন আর চুলের জন্য কিন্তু খুব ভালো। তো ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব ওই জলটা। দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে। দেখো, আমি একটা বোতল নিয়ে নিয়েছি। এই বোতলে জলটা আমি ভরে নেব। তোমরা চাইলে যে কোনো বোতলে জলটা ভরে রাখতে পারো। তো বোতলে দেখো এই জলটা আমি ভরে নিয়েছি। এবার যে মেথিটা আমি পেস্ট করে নিয়েছিলাম ওই মেথির মধ্যে আমি 3 চামচ টক দই নিয়ে নিয়েছি। তো টক দইটা মেশাবো। এই টক দইটা ব্যবহার করলে চুল পাকা কম হয়ে যায়। এবার টক দইটা ভালো করে মিশিয়ে নেব। টক দই আর মেথি দিয়ে যে আমি হেয়ার মাস্কটা বানিয়েছি এবার আমি চুলে অ্যাপ্লাই করব। এটা মাখলে চুল পড়া বন্ধ করে আর চুলের গ্রোথ বাড়ে। এটা আমি মাথার মধ্যে মাখবো এইভাবে। তোমরা চাইলে সমস্ত চুলে নাও মাখতে পারো, মাথার যে স্কাল্পে লাগাতে পারো। এটা খুব কার্যকারী একটা হেয়ার মাস্ক আর চুলের মধ্যে জড়িয়ে যেতে পারে। কিন্তু এই হেয়ার মাস্কটা 20 মিনিট মতো মাথায় দিয়ে রাখতে হবে। তারপরে ভালোভাবে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে শ্যাম্পু করতে হবে। তারপরে দেখবে একটাও চুলেতে থাকবে না। এইভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে। চুলটা সিল্কি থাকবে, চুল পাকবে না, চুলের গ্রোথ হবে আর খুশকিও দূর হবে। এত উপকারী একটা মাস্ক এটা। তো দেখো, সব জায়গাতে আমি মাথায় মেখে নিয়েছি। এটা 20 মিনিট মতো আমি মাথায় লাগিয়ে রাখবো। তারপরে আমি শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে ফেলবো। 20 মিনিট মতো রেখে তারপরে দেখো আমি শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এসেছি। চুলটা কতটা সুন্দর হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে।
এর মধ্যে কোনো রকম মেথির কোনো দানা নেই। এবার আমি চুলের মধ্যে একটু অ্যালোভেরা জেল মাখবো। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু ব্যবহার করলে চুলের খুশকি দূর হবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে আর চুলের গ্রোথ হবে। দেখো আমি যে টোনারটা বানিয়েছিলাম, তো ওই টোনারটা আমি কিছুটা নিয়ে নেব, একটু ঝাঁকিয়ে নেব। তোমরা এই টোনারটা তোমরা ফ্রিজে রেখে অনেক ব্যবহার করতে পারবে। তো এই টোনারটা আমি স্কাল্পে লাগাবো। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি।